মে মাস, এ মাসে ছাদ বাগানে কোন সবজি, ফল ও ফুল লাগাতে পারবেন? কোন জাতটি সময় উপযোগী হবে বা ভালো হবে? এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোকপাত করার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। ঢেঁড়স, জাত বাড়ি ঢেঁড়স ১, ১২ থেকে ১৪ ইঞ্চির টবে করতে পারবেন। করলা, জাত পুষা ২ মৌসুমী ১৪ থেকে ১৬ ইঞ্চির টবে করতে পারবেন। তবে অবশ্যই যেহেতু এটা লতানো গাছ, তাই আপনাকে মাচা বেঁধে দিতে হবে। ঝিঙ্গে, জাত বাড়ি ঝিঙ্গা ১, ১৪ থেকে ১৬ ইঞ্চির টবে করা যাবে এবং মাচা দরকার হবে। লাউ, থাই লম্বা লাউ ১৬ থেকে ১৮ ইঞ্চির টবে করতে পারবেন, তবে ড্রাম হলে ভালো হয়। মরিচ, জাত বাড়ি মরিচ ২, ১২ থেকে ১৪ ইঞ্চির টবে করতে পারবেন। বেগুন, সিংহনাথ বাড়ি বেগুন ৪, এই জাতগুলো করতে পারেন ১৪ থেকে ১৬ ইঞ্চির টবে। পালং শাক, জাত বাড়ি পালং ১, ৮ থেকে ১০ ইঞ্চির টবে করতে পারবেন। এবার আসি ফল গাছ নিয়ে। পেঁপে, জাত রেড লেডি, ড্রাম ১৮ থেকে ২০ ইঞ্চি হতে হবে। ড্রাগন ফল, জাত ভিয়েতনাম সাদা, ড্রাম বা বড় টবে বা খুঁটি দিয়ে এর সঙ্গে খুঁটি দিয়ে করতে পারবেন। লেবু, জাত কাগজি ১৪ থেকে ১৬ ইঞ্চির টবে করতে পারবেন। পেয়ারা, জাত থাই পেয়ারা ১৮ ইঞ্চির টব বা ড্রামে করলে ভালো হবে। আপেল কুল, জাত থাই আপেল কুল ১৮ থেকে ২০ ইঞ্চির ড্রামে ভালো হবে। অনেকেই ফুল করেন, ফুল গাছ লাগান। এবার তাদের জন্য জবা, জাত লাল ডাবল ১২ থেকে ১৪ ইঞ্চির টবে ভালো হবে। গাঁদা, জাত আফ্রিকান গাঁদা ১০ থেকে ১২ ইঞ্চির টবে করতে পারবেন।
রজনীগন্ধা জাত সিঙ্গেল 12 থেকে 14 ইঞ্চির টবে ভালো হবে। বেলি ফুল জাত 12 মাসি 12 থেকে 14 ইঞ্চির টবে করতে পারবেন। আমি বিভিন্ন সবজির জাত, যেসব ফল করা যাবে সেগুলোর জাত এবং যেসব ফুল গাছ লাগাতে পারেন এই সময়ে সেগুলোর জাত সম্বন্ধে বলার চেষ্টা করেছি। এগুলোর বীজ বা চারা আপনার নার্সারি থেকে সংগ্রহ করতে পারবেন। তাছাড়া অনলাইন থেকেও সংগ্রহ করতে পারবেন। যেমন krishibazaar.com.bd এখানে পাবেন সবজি, ফুল, ফলের বীজ ও চারা। daraj.com.bd এখানে পাবেন হাইব্রিড জাত। তাছাড়া হোম গার্ডেনিং কিট পাবেন এদের কাছে। agrohart.com বাড়ি জাতের বীজ ও ব্রাক বীজ এদের কাছে পাবেন। গ্রিন হাব বিডি এটা একটি ফেসবুক পেজ। এদের কাছে ছাদ বাগানের উপযোগী চারা পেয়ে যাবেন। নকশি নার্সারি এদের কাছে ফুল ও ফল গাছের কলম পাবেন। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই আপনাদের বিশ্বস্ত সোর্স থেকে বীজ, চারা এগুলো সংগ্রহ করবেন এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং আমি যথাসম্ভব অল্প সময়ে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।